ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমি আপনাদের সামনে মৃত্যু নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? মৃত্যু, যেটা অবধারিত, চূড়ান্ত, নির্ধারিত, সঠিক সময়ে যেটা অনুষ্ঠিত হবে। আজকে পর্যন্ত এমন ঘটনা শুনেছেন যে আজকে দাদা মরার কথা কিন্তু ভুল করে নাতি মরে গেছে? এরকম খবর দুনিয়ার কোনো মিডিয়াতে, পত্রপত্রিকায়, টিভিতে দেখেছেন? দেখেন নাই। যার যখন যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই হবে। সুতরাং আমাদের উচিত মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। আমাদের উচিত মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তার পাশে একটি পেয়ালাতে পানি রাখা ছিল। কি রাখা ছিল? পানি রাখা ছিল। আল্লাহর নবী তিনি তার ডান হাতকে বারবার পানিতে ভিজাচ্ছেন আর মুখমণ্ডল মাসে করতেছেন। আল্লাহর নবী তিনি তার ডান হাতকে পেয়ালাতে পানিতে ভিজাচ্ছেন, বারবার মুখমণ্ডল মাসে করতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে বলে উঠলেন, আহ হায় আফসোস, আমার পিতার মৃত্যু যন্ত্রণা অনেক বেশি। হায় আফসোস, আমার পিতার মৃত্যুর যন্ত্রণা অনেক বেশি। সুতরাং হে মুসলিম জাতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা যদি অনেক বেশি হয়, তাহলে আমার আপনার মৃত্যু কেমন হতে পারে? মহান আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু সাধন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাধন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, সে যা অর্জন করেছে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে তা বুঝিয়ে দিবেন। ফামান যুহজিহা আনিন নার, এবং যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো। ওয়া উদখিলাল জান্নাতা, আর যাকে জান্নাত দেওয়া হলো। ফাকাদ ফাজা, এটাই সফলতা। তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন সফলতা কোথায়, বিফলতা কোথায়। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বড় বড় মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস কারখানা, শত সহস্র কোটি টাকার মালিক হলেই সফলতা নয়। সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা। আল্লাহর ভাষায় জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারলে, জান্নাতে যেতে পারলেই চূড়ান্ত সফল। আল্লাহ পাক বলেন, যখন মানুষের মৃত্যু চলে আসবে, যখন মানুষের নির্দিষ্ট সময় চলে আসবে, তখন আর কাউকে একটু সময় কমিয়ে দেওয়া হবে না, একটু সময় বাড়িয়ে দেওয়া হবে না। কোনো নবী রসুলকে সময়, নির্ধারিত সময়ের বাইরে দেওয়া, মউত দেওয়া হয় নাই। কোনো নবী, কোনো রাসূলকে নির্ধারিত সময়ের বাহিরে 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে মউত দেওয়া হয় নাই। কিতাবা মুআজ্জালা, নির্দিষ্ট সময়ে যেটা লেখা ছিল সেই সময়ে মৃত্যু হয়েছে। যখন মানুষের মৃত্যু চলে আসবে, তখন মানুষ মালাকুল মউতকে দেখতে পাবে। মালাকুল মউতকে দেখতে পাবে। আল্লাহ পাক বলছেন, হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু। হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন মালাকুল মউত তাদের বুকের উপরে চেপে বসবে, দোরগোড়ায় চেপে বসবে, মৃত্যু দিবে, রূহটাকে বের করবে, ঠিক তখনই বলবে, আল্লাহ রব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, কাল্লা, আমাকে একটু সময় দেন, আল্লাহ আমাকে একটু সময় দেন,
আল্লাহ আমাকে একটু সময় দেন, আল্লাহ আমাকে একটু সময় দেন। কেন কেন একটু সময় দেন? এজন্য যে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি নেকামল করব। আমালু সালিহা কি করব? নেকামল করব। বান্দা কখন বলবে? যখন মালাকুল মউত তার দোরগোড়ায় বসে গেছে, তার রুহটা বের করে আনবে, ঠিক সেই সময় ভয়তে বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি নেকামল করব। তখন আল্লাহ পাক দমক দিয়ে বলবেন কাল্লা, কখনো না, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। হাদিসে বর্ণিত হয়েছে যদি আদম সন্তানের বয়স 60 পর্যন্ত চলে যায়, তাহলে আদম সন্তানের কোনো উজর গ্রহণ করা হবে না। আল্লাহ পাক বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরা নুতিহি মিনহা সানাজিয়া শাকিরিন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর অনুমতি বাদ দিয়ে, আল্লাহর অনুমতি বাদ দিয়ে কোনো আদম সন্তান ইন্তেকাল করতে পারে না, কোনো আদম সন্তান মরতে পারে না। কিতাব বা মুআজ্জালা, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট কিতাবে সময়, তারিখ, ঘন্টা, সেকেন্ড, মুহূর্ত লেখা আছে। সুবহানাল্লাহ। শুনে রেখো ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, আমার কোনো বান্দা যদি দুনিয়া চায় তাকে দুনিয়াই দেই। ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, আমার কোনো বান্দা যদি পরকাল চায় পরকাল দেই। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মধ্যে আদম সন্তানকে প্রেরণ করেছি এজন্য যে তারা দুনিয়ায় যাবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর কথা মতো জীবনযাপন করবে। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহর কাছে যখন তারা ফিরে আসবে তখন আমি তাদের আমলনামাটা দেখব কার থেকে কার আমল কত সুন্দর। এজন্যই মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক জীবন দিবেন, আল্লাহ পাক মরণ দিবেন, তিনি সবকিছু জানেন। সুতরাং মউত নির্ধারিত, মউত নির্ধারিত। আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার যেখানে পলায়ন করো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার যেখানেই তোমরা পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের ধরবেই। মৃত্যু কি হবে? ধরবেই। মোলাকিকুম, তোমার সাথে মৃত্যু মোলাকাত করবে। বুরুজ, শক্তিশালী কোনো গ্রহ, শক্তিশালী কোনো ঘরে যদি গিয়া তুমি লুকায় থাকো, মউত তোমাকে সেখানেই ধরবে। আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মউত তোমাকে ধরবেই, তোমার সাথে মউত মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, অতঃপর তুমি যে আমল করতে দুনিয়াতে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তুমি যে আমলগুলো করতে, ভালো হোক মন্দ হোক, সওয়াব হোক গুনাহ হোক, বাড়ি হোক আর হালকা হোক, যে আমল তুমি করতে, যে কোনো আমল করতে, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যদি সেটা সরিষার দানা পরিমাণ হয় বা আরও ছোট হয়, সেটাও তোমাকে আল্লাহ পাক দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং মউত থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। যেহেতু মউত থেকে পলায়ন করার সুযোগ নাই, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন মউত হবেই, মউত চির নির্ধারিত, মউত হবেই হবে, অবশ্যই হবে। তাহলে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কিভাবে? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না, যেহেতু সময় আমাদের জন্য বসে থাকে না। এজন্য সময় মতো নামাজ পড়া, সময় মতো দান করা, বেশি বেশি জিকির করা, হারাম খাদ্য ছেড়ে দেওয়া, আল্লাহর পথে ফিরে আসা, নবীর তরিকায় চলা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। ও হে আমার প্রতিপালক আল্লাহ, আপনি দয়া করে আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জ্বর লাগতো, জ্বর আসতো, তাহলে সাধারণ মানুষের চাইতে দ্বিগুণ, তিনগুণ পরিমাণ জ্বর আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন মৃত্যুসজ্জায়, তখন আয়েশা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু যন্ত্রণায় এত বেশি কাতর হতে দেখেছি, অন্য কোনো সাধারণ মানুষকে মৃত্যু যন্ত্রণায় এত বেশি কাতর হইতে দেখি নাই। সুতরাং মৃত্যু ভয়াবহ বস্তু, মৃত্যু অনেক ভয়াবহ বস্তু, মৃত্যু অনেক ভয়াবহ ব্যাপার। সুতরাং আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। আল্লাহ, মৃত্যুর কঠিন আযাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন, আশ্রয় প্রদান করেন, আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন, আমিন। আমাদের মৃত্যু সহজ করেন, আমিন। আমাদেরকে কিয়ামতের দিন শান্তি দান করেন, আমিন। আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে, আমিন। আল্লাহ, আপনি কবরের ফিতনা থেকে, কবরের ভয়াবহ আযাব থেকে আমাদের মুক্তি দিয়েন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।